চারপাশে অন্ধকার, নিঃশব্দতা আর এমন কিছু যা আপনি কখনো কল্পনাও করেননি। ভাবুন তো, আজ রাতটাই যদি আপনার জীবনের শেষ রাত হয়, আর আগামীকাল আপনি ঘুম থেকে উঠলেন আপনার কবরে। তারা জিজ্ঞেস করবে, তোমার রব কে? বেশিরভাগ মানুষ প্রস্তুত না। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। আপনাদের স্বাগত জানাচ্ছি সিরাতের আলো চ্যানেলে। আলহামদুলিল্লাহ, আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটা আমাদের প্রত্যেকের জীবনে একদিন না একদিন আসবেই, কেউ এড়িয়ে যেতে পারবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেছেন, কুল্লু নফসিন যায়িকাতুল মৌত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আলে ইমরান ১৮৫। মৃত্যু এটা শেষ নয়, এটা আসলে একটা নতুন যাত্রার শুরু, একটা দীর্ঘ অসীম যাত্রা। আর সেই যাত্রার প্রথম ধাপ হল বারজাখ। আজকে আমরা বিস্তারিত জানব: ১. বারজাখ আসলে কি? ২. মৃত্যুর পরে রুহের কি হয়? ৩. কবরের আযাব ও নিয়ামত কিভাবে হয়? ৪. মুনকার নাকিরের প্রশ্ন ও কিভাবে প্রস্তুতি নেব? এবং ৫. সেই বিশেষ আমল যা আপনার কবরকে আলোকিত করবে। তাহলে চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা প্রতিদিন কত কাজে ব্যস্ত থাকি। সকালে উঠি, অফিস যাই, ব্যবসা করি, সন্তান সামলাই, মোবাইল দেখি। কিন্তু কতক্ষণ থামি? কতক্ষণ ভাবি এই জীবনের শেষে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করো, কারণ এটা তোমাদের পাপ থেকে বিরত রাখে এবং দুনিয়ার প্রতি অনাসক্তি সৃষ্টি করে। ইবনে মাজাহ। মৃত্যু মানে কি শুধু শেষ? না, মৃত্যু হল একটি দরজা, এই পৃথিবীর ক্ষণস্থায়ী জীবন থেকে আখিরাতের চিরন্তন জীবনে প্রবেশের দরজা। আমরা মৃত্যুকে ভয় পাই কারণ আমরা এটা জানি না, কিন্তু ইসলাম আমাদের সেই অজানাকে জানার সুযোগ দিয়েছে। কুরআন ও হাদিসে বিস্তারিত বর্ণনা আছে মৃত্যুর পরে কি হয়। চলুন সেই আলোতে আলোকিত হই। মৃত্যুর সময় আসলে একটি বিশেষ ফেরেশতা আসেন, তার নাম মালাকুল মউত। তিনি হলেন আজরাইল আলাইহিসসালাম। আল্লাহ বলেন, কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউতিল্লাযী উক্কিলা বিকুম। বলুন, মৃত্যুর ফেরেশতা তোমাদের রূহ কবজ করে নেন, যাকে তোমাদের উপর নিযুক্ত করা হয়েছে। সূরা সাজদা ১১। এখন মৃত্যুর সময় দুটি অবস্থা হতে পারে। মুমিনের মৃত্যু। হাদিসে এসেছে, যখন মুমিন বান্দার মৃত্যুর সময় হয়, সাদা কাপড় পরিহিত উজ্জ্বল চেহারার ফেরেশতারা আসেন। তারা বলেন, হে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টি ও নেয়ামতের দিকে বের হয়ে এসো। তখন রূহ এত সহজে বের হয় যেন পানির পাত্র থেকে পানির ফোঁটা পড়ে। মুসনাদে আহমদ। কাফির বা পাপীর মৃত্যু। কালো কাপড়ের ফেরেশতারা আসেন। রূহ বের হতে চায় না, যেন কাঁটা তার দিয়ে ভেজা পশম টেনে বের করার মতো কষ্টকর। নাসাই। এই বর্ণনা শুনে হয়তো গা শিউড়ে উঠছে। ঠিকই আছে, কারণ এটা আমাদের জন্য সতর্ক বার্তা। প্রশ্ন হল, আপনি কোন দলে থাকতে চান? সেই পছন্দ কিন্তু এখনই করতে হবে, মৃত্যুর পরে নয়। বারজাখ। এই শব্দটির অর্থ হল পর্দা বা আড়াল। এটি হল মৃত্যু থেকে কিয়ামত পর্যন্ত বিস্তৃত একটি জগৎ। আমরা যে দুনিয়ায় আছি সেটার পরের জগৎ, কিন্তু আখিরাতের আগের জগৎ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামি ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আর তাদের সামনে রয়েছে বারজাখ, পুনরুত্থান দিবস পর্যন্ত। সূরা মুমিনুন ১০০। এই জগতে মানুষের রূহ থাকে, শরীর মাটিতে মিশে যায়, কিন্তু রূহ বেঁচে থাকে, অনুভব করে, নিয়ামত পায় অথবা আযাব পায়। একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন, বারজাখের অভিজ্ঞতা সবার জন্য এক নয়। এটা নির্ভর করে দুনিয়ায় আপনি কি করে গেছেন তার উপর।
দাফনের পরপরই শুরু হয় কবরের জীবন। হাদিসে এসেছে, যখন মৃত ব্যক্তিকে দাফন করা হয় এবং মানুষ ফিরে যায়, তখন সে তাদের জুতার আওয়াজ শুনতে পায়। বুখারী। তারপর আসেন দুইজন ফেরেশতা। তাদের নাম মুনকার ও নাকির। তারা 3টি প্রশ্ন করেন। প্রশ্ন 1, মান রব্বুকা, তোমার রব কে? প্রশ্ন 2, মা দীনুকা, তোমার দিন কি? প্রশ্ন 3, মা কুন্তা তাকুলু ফি হাযার রাজুলি, এই ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তুমি কি বলতে? মুমিনের জবাব, আমার রব আল্লাহ, আমার দিন ইসলাম, তিনি আল্লাহ রাসূল। তখন ঘোষণা হয়, এই বান্দা সত্য বলেছে। তার কবর প্রশস্ত হয়, নূর দিয়ে ভরে যায়, সুঘ্রাণ আসে, জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয়। আবু দাউদ। কাফির বা মুনাফিকের অবস্থা, সে জবাব দিতে পারে না, বলে, আমি জানি না, মানুষ যা বলতো আমি তাই বলতাম। তখন মাথায় লোহার হাতুই দিয়ে আঘাত করা হয়। সে এমন চিৎকার করে, মানুষ ও জিন ছাড়া সবাই শুনতে পায়। বুখারী। এই হাদিস শুনে কষ্ট লাগছে? লাগাই উচিত, কারণ এই পরীক্ষা আমাদের সবার জন্য আসছে। কিন্তু সুখবর হল, এই পরীক্ষার জন্য প্রস্তুতি নেওয়া যায় এখনই, এই মুহূর্তে। কিভাবে? সেটা আমি কিছুক্ষণ পরে বলবো। আগে আরও কিছু জানা দরকার। কবরের আযাব, এটা সত্য, এটা কুরআন ও সহি হাদিস দ্বারা প্রমাণিত। আল্লাহ বলেন, ওয়ালাউ তারা ইযিয-যালিমুনা ফি গামারাতিল মাউত, যদি আপনি দেখতেন যখন জালিমরা মৃত্যু যন্ত্রণায় থাকে। সূরা আনাম 93। এবং সূরা গাফির মুমিনে আল্লাহ ফিরাউনের সম্পর্কে বলেন, আন্নারু ইউরাদুনা আলাইহা গুদুওয়াম ওয়া আশিয়া, সকালে ও সন্ধ্যায় তাদের আগুনের সামনে উপস্থিত করা হয়। সূরা গাফির 46। এটা কিয়ামতের আগের শাস্তি, অর্থাৎ কবরের আযাব। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2টি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। তিনি বললেন, এই দুজনকে আযাব দেওয়া হচ্ছে, বড় কোনো কারণে নয়, বরং ছোট কারণে। একজন প্রস্রাব থেকে সাবধান থাকত না, আরেকজন চগলখুরি করত। বুখারী। কিন্তু শুধু ভয়ের কথাই নয়, ইসলাম সব সময় ভয় ও আশার মধ্যে ভারসাম্য রাখে। মুমিনদের জন্য কবর হবে জান্নাতের বাগান। হাদিসে এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কবর হয় জান্নাতের বাগান সমূহের একটি বাগান, অথবা জাহান্নামের গর্তসমূহের একটি গর্ত। তিরমিজি। মুমিনের জন্য কবরে 1, প্রশস্ততা, যতদূর চোখ যায়। 2, নূর ও আলো। 3, সুঘ্রাণ। 4, সুন্দর পোশাক পরিহিত একজন সঙ্গী, যিনি তার নেক আমল। 5, শান্তিময় ঘুম, কিয়ামত পর্যন্ত। আর শহীদদের ব্যাপারে আল্লাহ নিজেই বলেছেন, ওয়ালা তাহসিবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবীলিল্লাহি আমওয়াতান বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আল্লাহর পথে যারা শহীদ হয়েছে তাদের মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। সূরা আলে ইমরান 169। সুবহানাল্লাহ, কি অসাধারণ প্রতিশ্রুতি! এখন প্রশ্ন হল, কিভাবে আমরা সেই সৌভাগ্যবান মুমিনদের দলে থাকতে পারি? লক্ষ্য করুন, ছোট ছোট গুনাহের জন্য কবরের আযাব হতে পারে। কবরের আযাবের কারণগুলি হল, নামাজে অবহেলা, পবিত্রতায় অসাবধানতা, মিথ্যা কথা বলা, পরনিন্দা ও চগলখুরি, কুরআন থেকে দূরে থাকা, সুদ, ঘুষ ও হারাম উপার্জন, অহংকার ও আল্লাহর অবাধ্যতা। এখন একটু থামুন, নিজেকে জিজ্ঞেস করুন, এর মধ্যে কোনটা আপনার জীবনে আছে? এখন আসুন মূল কথায়। কিভাবে আমরা এই পরীক্ষার জন্য প্রস্তুত হব? 7টি আমল আছে যেগুলো নিয়মিত করলে ইনশাআল্লাহ কবর হবে আলোকিত। আমল 1, নামাজ কায়েম করা। নামাজ হল ঈমানের স্তম্ভ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের ও তাদের মধ্যে পার্থক্য হল নামাজ, যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। তিরমিজি। কবরের প্রশ্নে নামাজের হিসাব আসবে, তাই 5 ওয়াক্ত নামাজ সময় মতো জামাতের সাথে।
আমল 2 কুরআন তিলাওয়াত ও আমল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কুরআন পড়ো, কারণ এটি কিয়ামতের দিন তার তিলাওয়াতকারীর জন্য সুপারিশকারী হয়ে আসবে। মুসলিম। প্রতিদিন কমপক্ষে কিছুটা হলেও কুরআন পড়ুন, অর্থ বুঝে পড়ুন, জীবনে প্রয়োগ করুন। আমল 3 সাদাকায়ে জারিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ মারা গেলে তার আমল বন্ধ হয়ে যায় 3টি ছাড়া: সাদাকায়ে জারিয়া, উপকারী ইলম এবং নেক সন্তান যে তার জন্য দোয়া করে। মুসলিম। একটি কূপ খনন করুন, মসজিদ নির্মাণে সাহায্য করুন, দ্বীনি ইলম ছড়িয়ে দিন, ছোট হোক কিন্তু করুন। আমল 4 সূরা মুলক প্রতি রাতে পড়া হাদিসে এসেছে, কুরআনে এমন একটি সূরা আছে যার 30টি আয়াত, এটি তার পাঠকের জন্য সুপারিশ করবে যতক্ষণ না সে ক্ষমা পায়। সেটি হল তাবারাকাল্লাহু বিয়াদিহিল মুলক। আবু দাউদ, তিরমিজি। সূরা মুলক মুখস্থ করুন, প্রতি রাতে ঘুমানোর আগে পড়ুন, এটি কবরের আযাব থেকে রক্ষা করবে ইনশাআল্লাহ। আমল 5 বেশি বেশি দোয়া, বিশেষ করে এই দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এই দোয়া করতেন এবং শেখাতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে আশ্রয় চাই কবরের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে, জীবন ও মৃত্যুর ফিতনা থেকে এবং দাজ্জালের ফিতনা থেকে। বুখারী ও মুসলিম। প্রতি নামাজের শেষ তাশাহুদে এই দোয়া পড়ুন। আমল 6 তওবা ও ইস্তেগফার। আমরা সবাই গুনাহ করি, কিন্তু তওবার দরজা খোলা যতক্ষণ সূর্য পশ্চিম দিক থেকে না ওঠে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি প্রতিদিন ৭০ বারের বেশি আল্লাহর কাছে ইস্তেগফার করি। বুখারী। তিনি নিষ্পাপ হওয়া সত্ত্বেও এত ইস্তেগফার করতেন। আমাদের কতটা করা উচিত ভাবুন। প্রতিদিন সকালে ও সন্ধ্যায় ১০০ বার পড়ুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমল 7 মানুষের হক আদায় করা। সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা অনেকেই ভুলে যান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ তার ভাইয়ের উপর জুলুম করে থাকে, ইজ্জত বা সম্পদ হোক, সে যেন আজই মাফ করিয়ে নেয়, সেই দিন আসার আগে যেদিন দিনার বা দিরহাম কোনো কাজে আসবে না। বুখারী। মানুষের হক নষ্ট করলে আল্লাহ চাইলেও মাফ করেন না, কারণ সেটা মানুষের অধিকার। তাই যার সাথে ঝগড়া আছে মিটিয়ে ফেলুন, যার কাছে ঋণ আছে পরিশোধ করুন, যাকে কষ্ট দিয়েছেন মাফ চেয়ে নিন। এটাই সবচেয়ে বড় প্রস্তুতি। বারজাখের পর আসবে কিয়ামত। সেদিন সবাই উঠবে, আদম আলাইহিসসালাম থেকে শুরু করে শেষ মানুষ পর্যন্ত। আল্লাহ বলেন, ইয়াউমা তাশাক্কাকুল আরদু আনহুম সিরাআন যালিকা হাশরুন আলাইনা ইয়াসির। সেদিন মাটি তাদের উপর থেকে দ্রুত সরে যাবে। এই সমাবেশ আমার জন্য অতি সহজ। সূরা কফ ৪৪ নম্বর আয়াত। সেদিন হাসরের ময়দানে মানুষ থাকবে, সূর্য থাকবে মাথার কাছে, ঘাম হবে, আমল নামা দেওয়া হবে, মিজান বা দাড়ি পাল্লায় আমল মাপা হবে, পুলসিরাত পার হতে হবে, তারপর জান্নাত বা জাহান্নাম। সুবহানাল্লাহ! এই চিন্তা কি আমাদের বদলে দেওয়ার জন্য যথেষ্ট নয়? জান্নাতের কথা মনে পড়লে হৃদয় আনন্দিত হয়। আল্লাহ বলেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন। কেউ জানে না তাদের জন্য কি আনন্দের বিষয় লুকিয়ে রাখা হয়েছে। সূরা সাজদাহ ১৭। হাদিস কুদসিতে আল্লাহ বলেন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন কিছু প্রস্তুত করে রেখেছি যা কোনো চোখ দেখেনি, কোনো কান শোনেনি এবং কোনো মানুষের মনে আসেনি। বুখারী ও মুসলিম। জান্নাতে থাকবে চিরন্তন সুখ, কোনো ক্লান্তি নেই, কোনো কষ্ট নেই, পরিবারের সাথে মিলন, আল্লাহর দিদার, সবচেয়ে বড় নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতীরা যখন আল্লাহকে দেখবে তখন তারা জান্নাতের অন্য সব নিয়ামত ভুলে যাবে। ইবনে মাজাহ। আল্লাহু আকবার! সেই দিনের জন্যই তো আমরা বাঁচতে চাই। এখন আমি সরাসরি কথা বলতে চাই আমাদের তরুণ ভাই ও বোনদের সাথে। তোমরা হয়তো ভাবছ, আমার বয়স কম, আখিরাতের চিন্তা পরে করব, আগে পড়াশোনা করি, ক্যারিয়ার গড়ি, তারপর দিনের দিকে আসব। ভাই বোন,
মৃত্যুর বয়স নেই। কতজন তরুণ রাস্তায় মারা যাচ্ছে, কতজন অসুস্থ হয়ে চলে যাচ্ছে। কারো জন্য অপেক্ষা করে না মৃত্যু। আল্লাহ বলেন, ওয়ালাইয়ু আখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। যখন কারো নির্ধারিত সময় আসে, আল্লাহ তাকে বিন্দুমাত্র দেরি করান না। সূরা মুনাফিকুন 11। তাই এখনই শুরু করো, নামাজ পড়ো, হারাম থেকে বাঁচো, কুরআনের সাথে সম্পর্ক গড়ো, আল্লাহর দিকে ফিরে এসো। এই দুনিয়া পরীক্ষার হল। পরীক্ষার প্রশ্ন তুমি আগেই জানো, উত্তরও জানো, শুধু দরকার অনুশীলন। আজকের ভিডিওতে আমরা জানলাম ১. মৃত্যু আমাদের সবার জন্য আসবে, এটা অবধারিত সত্য। ২. বারজাকের জীবন আছে, যেখানে নিয়ামত বা আযাব অপেক্ষা করছে। ৩. কবরে মুনকার নেকিরের প্রশ্নের জন্য আজই প্রস্তুতি নেওয়া জরুরি। ৪. ৭টি আমলের মাধ্যমে আমরা আখিরাতের জন্য প্রস্তুতি নিতে পারি। ৫. এবং জান্নাতের সেই অসীম নিয়ামত আমাদের জন্য অপেক্ষা করছে। আল্লাহ তাআলার কাছে আমাদের সকলের জন্য দোয়া, আল্লাহুম্মা আহসিন আকিবাতানা ফিল উমুরি কুল্লিহা ওয়া আজিরনা মিন খিজিয়িদ দুনিয়া ওয়া আযাবিল আখিরা। হে আল্লাহ, আমাদের সকল বিষয়ের পরিণাম সুন্দর করুন, দুনিয়ার লাঞ্ছনা ও আখিরাতের আযাব থেকে আমাদের রক্ষা করুন। আমিন। যদি ভিডিওটি উপকারী মনে হয়, লাইক করুন, শেয়ার করুন, কারণ এই শেয়ারটাও আপনার সাদকায়ে জারিয়া হতে পারে। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেলের আইকন সহ। কমেন্টে লিখুন আজকের ভিডিও থেকে কোন বিষয়টা আপনাকে সবচেয়ে বেশি ভাবিয়েছে। আমরা নিয়মিত ইসলামিক কন্টেন্ট নিয়ে আসি। আমাদের সাথে থাকুন, দ্বীনের পথে এগিয়ে যান। জাযাকুমুল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।